মানে দুইটা পয়েন্ট, একটা হলো আমরা প্রোডাক্টের কথা মানুষকে বলবো, পাশাপাশি আমাদের এখানে সেম প্রোডাক্ট গুলি নিয়ে আবার ব্যবসা করা যায়, এই ব্যবসার কথা আমরা বলতে পারবো মানুষকে। এখন এই বলবেন কিভাবে তার আগে আমাদের একটু কিছু কিছু মানুষের আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। আমরা কাউ কেউ কেউ আমি আমার এইরকম ব্যাকগ্রাউন্ড, আমিও এই এরকম একটা ফ্যামিলিতে বিলং করি, আমি কি সাবানের কথা মানুষকে বলতে পারি, আমি কি টুথপেস্টের কথা মানুষকে বলতে পারি, এটা কেমন দেখায়, মানে এই যে ব্যাপারগুলি, এই হীনমন্যতা যদি কারো মধ্যে কাজ করে, এইটা আগে দূর করতে হবে। আগে আপনাকে আগে ক্লিয়ার হইতে হবে যে ভাই বিশ্বের অনেক আপনার আমার চাইতেও অনেক 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 বড় সেলিব্রিটি যারা টিভির পর্দায় এসে ওপেনলি হারপিকের অ্যাডভার্টাইজ দিচ্ছে। মানে কি বুঝেন? ওপেনলি টয়লেট ক্লিনারের অ্যাডভার্টাইজ দিচ্ছে, টুথপেস্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে, শাহরুখ খানের মতো ব্যক্তি পেপসোডেন্টের অ্যাড দিচ্ছে, ওয়াল পেন্টিং এর অ্যাড দিচ্ছে। এই যে ঐশ্বরী এসে যে বলে, হ্যাঁ কারিনা কাপুর এসে যে বলে আমার রূপের রহস্য লাক্স, সে লাক্স ইউজ করে, বাট সে এটা তার প্রফেশন, এটা তার পেশা, তার কাজ কি প্রমোট করা। সো আমাদের আমাদের মধ্যকার এই হীনমন্যতাটা আগে দূর করতে হবে যে আমি কাউকে বলবো ডিএক্সএন নিয়ে, আমি কাউকে শেয়ার করব, এটা কেমন দেখায়। ভাই তাহলে আপনার জন্য চাকরিটাই বেস্ট। কাস্টমার নিয়ে যদি কাজ করতে না পারেন, পৃথিবীতে পৃথিবীতে যদি কেউ ধনী হতে চায়, তাহলে তার অবশ্যই অবশ্যই পাবলিকের কাছে যাইতে হবে, পাবলিকের দ্বারা দ্বারা যাইতে হবে। আপনি একটা ধনী হওয়ার পদ্ধতি বলেন তো যেটা পাবলিক ছাড়া। আজকে এলন মাস্ক বিশ্বের নাম্বার ওয়ান ধনী, কিভাবে হয়েছে? তার যে সার্ভিস, তার যে প্রোডাক্ট, এটা সে যত পাবলিকের কাছে পৌঁছাইতে পারতেছে, যত পাবলিকের কাছে সে রিচ করতে পারছে, সে তার তত ইনকাম। আজকে ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, ফেসবুকের মালিক, সে কেন ধনী? বিকজ অফ এই ফেসবুকটা 400 কোটি পাবলিকের কাছে পৌঁছাইছে সে। তাহলে যত বড় ধনী আপনি হইতে চান, আপনি ক্যারিয়ারে যত বেশি সাকসেসফুল হতে যাবেন, তত বেশি মানুষের কাছে আপনার পৌঁছাইতে হবে, মানুষকে নিয়ে কাজ করতে হবে। যদি এই জায়গায় কোন রকমের হীনমন্যতা কাজ করে, সংশয় থাকে, শরম করে, বাবার পকেট থেকে প্রতিদিন বাবার কাছে চেয়ে 100 টাকা নিয়ে আপনি আড্ডা দিবেন, এখানে শরম করে না, বাট আপনি টুথপেস্টের কথা মানুষকে বলবেন, সাবানের কথা মানুষকে বলবেন, ব্যবসা করবেন, বিজনেস করবেন, এইখানে লজ্জা করে, লজ্জা শাহরুখ খানের করে না। এটা আমাদের চিন্তা ভাবনার সমস্যা, ইগো প্রবলেম। এই জন্যই বাংলাদেশে মানুষ বেকার। দেখেন, আমি 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 সবসময় অধিকাংশ মিটিং এই কথাটা বলি যে বাংলাদেশে যদি কেউ বেকার থাকে, সে থাকে হলো ইচ্ছা করে, শখ করে বেকার থাকে। মানুষ বলে বাংলাদেশে কর্মসংস্থানের অভাব, নো, আমি এটা বিশ্বাস করি না। কেন করি না দেখেন, এবং এবং রিজনটা কি দেখায় যে বাংলাদেশে কেন বেকারত্ব একটা বড় সমস্যা। রচনা লেখে বেকারত্ব সমস্যা, রচনা লেখায় বেকারত্ব সমস্যা কেন, বিকজ জন ঘনবসতি বা জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, অধিক জনসংখ্যা। আমি বলি যে 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 পৃথিবীর প্রত্যেকটা মানে পেশা, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আয়োজন, প্রত্যেকটা ব্যবস্থাপনা কাকে নিয়ে, কথা বুঝেন? প্রত্যেকটা আয়োজন, যে আমি কি করব, মাংস বিক্রি করব, তো কার কাছে করব? মানুষের কাছে, পাবলিকের কাছে, জনসংখ্যার কাছে, জনগণের কাছে। ওকে, আমি ধরেন আপনি কোন একটা চাকরি করবেন, গভর্নমেন্ট জব, সরকারি চাকরি করবেন। তো এই চাকরিটা আপনি সরকারি চাকরির যে সেক্টরে আপনি যান, কাকে সেবা দিবেন, কার কার জন্য নিয়োজিত থাকবেন? জনগণের জন্য। আপনি যে কোনো ব্যবসা করবেন, যে কোনো পেশায় যাবেন, যদি কোনো চাকরি করেন গার্মেন্টসে, তাহলে ওই গার্মেন্টসে গিয়ে যে চাকরিটা করতেছেন, যে আপনি যে পোশাক শিল্পে ধরেন আছেন, পোশাক তৈরি করতেছেন গার্মেন্টসে, কার জন্য করতেছেন? মানুষের জন্য। তাহলে যেখানে মানুষ বেশি সেখানে অপরচুনিটি বেশি। আপনাকে কে বলেছে এই ফাও কথা যে জনসংখ্যা বেশি এই জন্য বেকারত্ব সমস্যা? ভাই জনসংখ্যা তো চাইনাতেও আছে। আপনার কি চায়নার চেয়ে বেশি জনসংখ্যা আপনার দেশে?
সো সেখানে তো প্রবলেম নাই। তাহলে বাংলাদেশে সম্ভাবনা অনেক বেশি, তবে তারপরও কেন বেকার থাকে? বিকজ অফ ইগো প্রবলেম। কি ইগো? ইগো হলো, আমি অমুক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমার পক্ষে কি সাবান নিয়ে ব্যবসা করা সম্ভব? বুঝেন কথাটা? এই যে ইগো প্রবলেম, এই ইগো প্রবলেমের কারণে বেকার থাকে। হ্যাঁ, ওই যে আমাদের আমাদের একজন ডাক্তার আছে, আমি সব সময় আমি তার কথা বলি, আমি যে কোনো জায়গায় আমি এক্সাম্পল দিই। আমাদের আমাদের হারুন ভাই টিমে খুব ভালো করছে ডাক্তার তানজিলা। দেখেন, মানে এই যে ডাক্তার তানজিলা ম্যাডাম, উনি কি করেছে? উনি ইগো প্রবলেমটা দেখাই না। উনি চাইলে দেখাইতে পারতেন যে আমি কি আমার ক্যারিয়ারে কম নাকি, আমি একজন ডক্টর। তো আমার আমার আমি কেন মানুষের দ্বারা দ্বারা যাব, আমি কেন মানুষকে বুঝাবো? অনেকে বলে যে আমি টিম তৈরি করব, টিম নিয়ে কথা বলতে অনেক প্যারা লাগে। ভাই, আপনি প্যারা নিতে হবে, আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। পৃথিবী জয় করতে আসছেন, 3 বছর কাজ করে 30 বছর বসে খাবেন, আপনি প্যারা নিবেন না? আপনি 3 বছর কাজ করে যাবেন, 30 বছর 40 বছর বসে খাবেন, আপনি মারা যাবেন, আপনার সন্তান বসে খাবে, আপনার সন্তান থাকবেন, আপনার নাতিপুতি বসে খাবে। তাহলে একা আপনি 3 জেনারেশনের কাজ করে যাচ্ছেন। আপনি একা 3 জেনারেশনের কাজ করতেছেন মাত্র তিন তিন বছরে। 3 বছর কাজ করবেন, 180 বছরের কাজ হবে। তাহলে এই কাজ আপনি প্যারা নেবেন না? এমনি এমনি হবে? তাহলে ইগো থেকে বের হয়ে আসতে হবে, এবং শরম লজ্জা করা যাবে না। আমাকে মানুষকে বলতে হবে ডিএক্সএন নিয়ে আমি বলবো, আমি ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বলবো, আমি ডিএক্সএন এর সিস্টেমের কথা বলবো। কিসের লজ্জা, কিসের শরম? পৃথিবীটা চলছে বিজনেসের উপরে, পৃথিবীটা চলছে ব্যবসা বাণিজ্যের উপরে। একজন মাংস বিক্রেতা মাংস বিক্রি করে যেই প্রফিট করে, কনসেপ্টটা বোঝেন। মাংস বিক্রেতা যদি মাংস বিক্রি করতে না পারতো, তাহলে সে মাছ কিনতে পারতো না। মাছ বিক্রেতা মাছ বিক্রি করে মাংস কিনে। হ্যাঁ, আবার মাংস বিক্রেতা মাংস বিক্রি করে চাউল কেনে, চাউল বিক্রেতা চাউল বিক্রি করে আবার সবজি কেনে, সবজি বিক্রেতা দেখা যায় সবজি বিক্রি করে পোশাক কিনতেছে। দ্যাটস মিন কোনো না কোনো কিছু আগে বিক্রি করে আসতে হবে, দেন আপনি আপনার শখের অন্য কোনো জিনিস কিনতে পারবেন। আপনাকে যদি আমি এখন বলি যে আপনাকে 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে হবে, আপনি কি পারবেন? 50 লাখ টাকা দিয়ে আপনাকে একটা গাড়ি কিনতে হবে যদি বলি, পারবেন? না। কেন পারবেন না? বিকজ গাড়ি কেনার যে 50 লাখ টাকা দরকার, এই 50 লাখ টাকা আপনাকে কোনো না কোনো কিছু বিক্রি করে আবার প্রফিট করে আসতে হবে, আগে কিছু না কিছু বিক্রি করতে হবে। যে যত বড় বিক্রেতা সে তত বড় ক্রেতা। বুঝেন, বুঝেন, বুঝেন। অনেক স্বপ্ন, অনেক শখ করে আমাদের একটা আইফোন যদি কিনতাম, ড্রিম একটা বাইক যদি কিনতাম। আমাদের ইয়াং ছেলে পেলে যারা আছে, আমি এদেরকে বলি যে আমার যদি ফাসান নিচে একটা R15 থাকতো। ভাই, তুমি কেন বুঝো না যে আমাকে যদি 5 লাখ টাকা দিয়ে আমাকে একটা আমার গাড়ি কিনতে হয়, আমি যদি 5 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার মতো ওই ধরনের ক্রেতা হইতে চাই, তাহলে আমাকে অত বড় বিক্রেতা আগে হওয়া লাগবে। কারণ কোনো কিছু বিক্রি করে আমি যে টাকা ইনকাম করব, ওইটা দিয়েই তো আমি আবার কিনতে পারবো। বুঝেন নাই? একটা গার্মেন্টস এর মালিক সে বিএমডাব্লিউ কিনতে পারে, কেন পারে? বিকজ সে বিএমডাব্লিউ কেনার আগে হিউজ পরিমাণ তার গার্মেন্টস থেকে প্রোডাক্ট আগে বিক্রি করে আসছে, আগে বিক্রি করে আসতে হয়। সো আপনি ডিসিশন নেন, ডিএক্সএন আসছেন, এখন আপনি কি লজ্জা শরম করে বসে থাকবেন, নাকি আপনি ইনভাইট করবেন? ডেইলি ইনভাইটেশনে থাকতে হবে, প্রত্যেক দিন একজন করে ব্যক্তিকে বলতে হবে ডিএক্সএন নিয়ে। আপনি চিনেন বা না চিনেন, আপনি ফেসবুকে চিনেন না যারা জানেন না, দেখেন আমি আমি এখানে যাদের নাম বলবো, আমার টিমে যারা সাকসেসফুল ব্যক্তি, আমার থেকেও ভালো করতেছে ব্যবসা, আমার থেকেও যারা ভালো করতেছে ব্যবসা আজকে আমার টিমে, আমাদের এই যে শাহাবুদ্দিন ভাই যিনি উপস্থাপনা করলেন, তারপরে আমাদের আব্দুল্লাহ ভাই আছে, তারপরে আমাদের নাজমুল ভাই আছে, এরা আমার থেকেও ভালো করতেছে। অলরেডি নাজমুল ভাই আমার পজিশন ধরে ফেলছে, হয়তো আমার আগে সে ডাবল ডায়মন্ড হয়ে যাবে। নাজমুল ভাই আমার আগে ডাবল ডায়মন্ড হয়ে যাবে, আমার থেকেও ভালো করতেছে। বাট এই লোকগুলিকে আমি চিনতাম না, আমার পূর্ব পরিচিত ছিল না, অপরিচিত এরা আমার। শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আমার ফেসবুকে পরিচয়, ওই যে মাহবুবের সাথে আমার ফেসবুকে পরিচয়। তাহলে ফেসবুক থেকে পরিচিত হয়ে, মানে আমি আমি অপরিচিত ব্যক্তি ছিল তারা, আমি তাদেরকে বিজনেস নিয়ে বলেছি।